জমির মধ্যে যে কোয়ালিটিগুলো আছে সেগুলোকে আকর্ষণ করা হয়, যাতে করে ভালো বীজ যখন পড়বে তখন সেটা ভালো ফসল হবে। যিনি কর্ষণ করেন বা যে শক্তির দ্বারা কর্ষণ হয় তিনি হচ্ছেন কৃষ্ণ। যে প্রকৃত প্রেমিক সে তার প্রেমের ব্যাপারে সাইলেন্ট থাকে যে একটু প্রেমটা যার একটু কম সে একটু বেশি বিজ্ঞাপন করে। বেশি যখন দেখবেন একটা দম্পতি অনেকদিনের মধ্যে খুব সেলফি তুলছে একেবারে সাথে হাসি মুখে, বুঝবেন এবার বিচ্ছেদের সময় হয়েছে। রাধাকে কখনো সেভাবে ফেমিনিন কিছু বলা হয়নি। শ্রী রাধিকা, শি ইজ নাইদার আ ম্যান নর আ উমেন, শি ইজ পিওর এনার্জি। এই জীবনের ধারা যখন উল্টে যায়, কি সুন্দর আমার গুরুদেবের বিশ্লেষণ দেখুন, তখন ধারা হয়ে যায় রাধা। তিনি কারোর মিত্র, তিনি কারোর শত্রু, দুটোতেই তিনি পারফেক্ট। শত্রু তো শত্রু, এই যে পারফেকশন, খেতে পারি, বসতে পারি, ভালোবাসতে পারি, টাচ করতে পারি যাকে আমরা, তেমনই কাউকে আমরা ভগবান বলি। অনেক ভগবান এসেছেন আমাদের জীবনের মধ্যে, সেই ভগবানের যে ক্রম রয়েছে না, তার মধ্যে উনি এখনো পর্যন্ত শ্রেষ্ঠতম। রাধা এবং কৃষ্ণের প্রেম অনেকের মনে খুব বড় একটা প্রশ্ন, এবং অনেকে বলেনও যে এতই যদি প্রেম তা বিয়ে কেন করলেন। প্রথমত যদি খুব স্থূলে আমরা দেখি ব্যাপারটা, যে শ্রীকৃষ্ণ তখন কিন্তু কিশোর, তার 6 জন প্রধানা মহিষী আর 16,000 এরকমভাবে আশ্রিত দেওয়া তার স্ত্রী, পরিচয় তার স্ত্রী, একজনেরও কোনোদিন মনে হয়নি আমি। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব শ্রীকৃষ্ণকে নিয়ে। আচ্ছা, কৃষ্ণ কি একজন, না কৃষ্ণ অনেকজন, না কৃষ্ণ দুজন, এইটা নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে। কিন্তু এই কৃষ্ণ এক না দুই, এই মিথগুলোকে আজকে আমরা ভাঙার চেষ্টা করব। আর এই এপিসোডটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ধরনের যে মিথ ব্রেকিং এপিসোড আপনারা এর আগে দেখেননি। কৃষ্ণ নিয়ে অনেক এপিসোড হয়েছে। কৃষ্ণ কি খেতে ভালোবাসেন, কি পড়তে ভালোবাসেন, কৃষ্ণের কতজন গোপী, কৃষ্ণ কাকে আশীর্বাদ দেন, ভক্তদের কিভাবে দেখা দেন, এগুলো আমাদের মোটামুটি জানা। কিন্তু যেটা আমরা জানি না, যে কৃষ্ণের কথা আমরা বলি সেই কৃষ্ণ কি এক কৃষ্ণ, নাকি কৃষ্ণের এই যে সময় দুটো অন্য সময়ে দুজন কৃষ্ণ বা তিনজন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আসুন আজকে সেই নিয়েই আলোচনা করব। আর এই আলোচনা করার জন্য আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত প্রসিদ্ধ, সম্মানীয়, বিখ্যাত জয়দীপ মহারাজ। কেমন আছেন মহারাজ? ভালো আছি। স্বাগত আমার অনুষ্ঠানে। আজকের এপিসোডটা এই দোলের ঠিক আগের মুহূর্ত, এবং দোল বলতেই আমাদের যেগুলো মাথায় আসে তার মধ্যে অবশ্যই রাধাকৃষ্ণ, বৃন্দাবন। তো বৃন্দাবনে কৃষ্ণের যে জীবন, সেই জীবন, এবং তারপরে হস্তিনাপুরে তার যে জীবন, বা তারপর দ্বারকায় তার যে জীবন, এই জীবনগুলো সব এক একটা অধ্যায়। কিন্তু মানে সবার আগে আমার প্রশ্ন, যে কৃষ্ণ মাখন খাচ্ছে, যে কৃষ্ণ নটখট নন্দ কিশোর যাকে বলা হয়, সেই নটখট নন্দ কিশোর বা নন্দের কিশোর, সেই কি আবার বড় হয়ে দ্বারকায় রাজত্ব করছে, নাকি সেই হস্তিনাপুরে কৃষ্ণা বা দ্রৌপদীর বন্ধু? কৃষ্ণ কি এক না দুজন? এটা নিয়ে তো নানা মুনি নানা মত আছে, এবং যেহেতু আমরা যুদ্ধক্ষেত্রে যে শ্রীকৃষ্ণকে দেখছি এবং বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে যেরকম দেখছি, যে ছোট ছেলে গোপালভাবে যে দেখছি, দুটোর মধ্যে আমাদের কাছে একটা কন্ট্রাডিকশন চোখে পড়ে। কিন্তু একটু ভাবলে দেখা যাবে আমাদেরও সব ছোটোবেলায় আমরা একরকমের ছিলাম, আমরা যখন বড় হয়েছি, কর্মজীবনে ঢুকেছি, তখন আবার আরেক রকম হয়ে গেছি। সেই সময়কার ছোটোবেলাকার কথা কেউ মনে করিয়ে দিলে তখন মজাই পাই, আশ্চর্য লাগে ওরকম ছিলাম বলে। এটা খুব একটা আমার কাছে করে অসঙ্গতিপূর্ণ নয়। দুজনে একই ব্যক্তি আমার ধারণা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি। হ্যাঁ, একই ব্যক্তি। এবং শ্রীকৃষ্ণের যিনি জীবনী লিখেছেন, শ্রীমদ্ ভাগবতম শ্রী ব্যাসদেব, যেখানে বৃন্দাবন লীলার কথা আছে, মথুরার কথাও আছে, দ্বারকার কথাও আছে, এবং সেখান থেকেই মূল মেটেরিয়ালসগুলো পাওয়া গেছে। পরবর্তীকালে আরও অনেক প্রক্ষিপ্ত হয়েছে, অনেক সংযোজন হয়েছে, বাকি অনেকে কৃষ্ণ কথা লিখেছেন কৃষ্ণকে নিয়ে। কিন্তু আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই যে একজনই ব্যক্তি, যার জন্ম, বড় হয়ে ওঠা, বৃন্দাবন ত্যাগ,
পরবর্তীকালে মথুরাও ত্যাগ, কেন ত্যাগ, এবং তারপরে দ্বারকা নগরী কেন প্রতিষ্ঠা করা, জরাসন্ধের সাথে বৈরিতা ইত্যাদি ইত্যাদি করে শেষ পর্যন্ত আমরা যে স্টেটসম্যান কৃষ্ণকে দেখি, সেটাই কিন্তু তার মেন রোল নয়। তিনি মাঝে মাঝে আসেন হস্তিনাপুরে। তার মেইন রোল তখন হচ্ছে মোটামুটি এই যুদ্ধটা ঘটিয়ে নিয়ে পুরো আর্যাবর্তকে, পুরো ভারতবর্ষকে একটা কালচারাল ছত্রছায়ায় নিয়ে আসা, একটা কালচারাল আমব্রেলাতে নিয়ে আসা, ঠিক যে কাজটা শ্রীরামচন্দ্র করেছিলেন রামায়ণের যুগে। এটাই তার মেইন কাজ, যার জন্য তিনি যুদ্ধটা ঘটালেন। তো হ্যাঁ, উত্তরটা এক কথায় বলতে গেলে একই কৃষ্ণ, একই লোক, একই মানুষ, একই কৃষ্ণ। কিন্তু ঋগ্বেদের যে কৃষ্ণের কথা আমরা শুনি, ঋগ্বেদ যখন রচিত হয়েছে তখন কৃষ্ণের অনেক আগে। তাই তো, সে তো হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু সেই সময় কি একজন কৃষ্ণ ছিল? অনেকে বলে কৃষ্ণ এটা- কারো নাম হতে পারে, এখনো যেমন হয়। কৃষ্ণ মানে কালো, ঘন কৃষ্ণ। কৃষ্ণ মানে যিনি আকর্ষণ করেন, যিনি মানে কর্ষণ। সংকর্ষণ, কর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ, ওই কর্ষণ করেন যিনি। যখন জমিকে লাঙল দিয়ে চষা হয় না, হ্যাঁ, ওই চষে 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 মানে জমির মধ্যে যে কোয়ালিটিগুলো আছে সেগুলোকে আকর্ষণ করা হয়, যাতে করে ভালো বীজ যখন পড়বে তখন সেটা ভালো ফসল হবে। যিনি কর্ষণ করেন বা যে শক্তির দ্বারা কর্ষণ হয়, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ সুতরাং এর একটা স্পিরিচুয়াল দিকও আছে, যে আমাদের শরীরের মধ্যে, আমাদের চেতনার মধ্যে হায়ার এনার্জি থেকে যে কর্ষণটা হয় ওপরে আমাদের মনকে ঊর্ধ্বমুখী করার জন্য, সেই হায়ার এনার্জিটাকে, শক্তিটাকে বলা হয় কৃষ্ণ। সেটা হচ্ছে তার বাঁশি। যে বাঁশি যখন বেজে উঠলো তখন আর আমার আর কাণ্ডজ্ঞান থাকছে না, আমি জগৎ ভুলে যাচ্ছি, আর মনে হচ্ছে আমি বোধ হয়ে যাই সেই জগতে পরকীয়া, যা আমাদের জগতের যা জাগতিক, সেখান থেকে পেরিয়ে সংসার বন্ধন ইত্যাদি পেরিয়ে যে পরকীয়া, সেই হচ্ছে পরকীয়া বাঁশি। কথাটার মানেটাও কি তার মানে আমরা ভুল জানি? স্পিরিচুয়ালি তাই। কি মানে? পরকীয়া মানে আপন বলে যাদের মনে হচ্ছে, তাদের বাইরে অ্যাকচুয়ালি আরও একজন অনেক বেশি আপন আছে, তিনি হচ্ছেন পরকীয়া। তাই? হ্যাঁ, তিনি পরকীয়া, দ্য থার্ড। এমনিতে আমরা বিবাহ ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে যে Extramarital. ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল যে বলি, এটা এক্সট্রা ম্যারিটাল, কিন্তু এটা আরেকটু অন্যরকমভাবে বলতে গেলে বিয়ন্ড ম্যারিটাল। এক্সট্রা ম্যারিটাল মানে তৃতীয় প্রেমিক বা তৃতীয় প্রেমিকা, এটা ঠিক তা নয়। এটা বিয়ন্ড, এটা এর পারে, এর অতিরিক্ত নয়, এর পারে একজন, যেখানে মানে সংসার টংসার, স্বামী পুত্র স্ত্রী কন্যা, দায় দায়িত্ব কিছুক্ষণের জন্য অন্তত সব তুচ্ছ হয়ে যাচ্ছে। এই পরকীয়া, এই পরকীয়া ডাক, এই ডাকটা সহস্রার থেকে, সহস্রার চক্রের নাম। আমাদের যে পিনিয়াল পয়েন্টের নিচে যে চক্রটা, সেটাকে বলে সহস্রার। ওটাই কদম বৃক্ষ, যেখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, বাঁশি বাজাচ্ছেন। আমাদের যে ইয়েতে সুষুম্নাতে যে 6টা ফুটো আছে না, যে 6টা চক্র রয়েছে, ওটাই বাঁশির 6টা ফুটো। সেভেন্থটা তো উনি মুখ দিয়ে আছেন, সেভেন যে টিপটা সহস্রারে শ্রীকৃষ্ণ মুখ দিয়ে আছেন, অর্থাৎ সেই হায়ার এনার্জিটাকে, সেই সুরটা বাজতে আরম্ভ করছে। গোপী মানে যিনি গোপনে প্রেমিকা, যিনি গোপনে গোপনে ভালোবাসেন কৃষ্ণকে বা ইষ্টকে বা ভগবানকে বা ঈশ্বরকে বা গুরুকে। বাইরে অত দেখে তাকে বোঝা যায় না, আমি খুব রামের ভক্ত, দেখ দেখ দেখ, ওই রকম ধরনের বুক বাজানো তার নেই। তাকে দেখে কিছু বোঝাই যাবে না। যে প্রকৃত প্রেমিক, সে তার প্রেমের ব্যাপারে সাইলেন্ট থাকে। যে একটু প্রেমটা যার একটু কম, সে একটু বেশি বিজ্ঞাপন করে। তো মানে শো অফ করে। আপনি দেখবেন, ধরুন বেশি যখন দেখবেন একটা দম্পতি অনেকদিনের মধ্যে খুব সেলফি তুলছে একেবারে সাথে হাসি মুখে, বুঝবেন এবার বিচ্ছেদের সময় হয়েছে। সে কি? দেখাতে হচ্ছে আমরা কত হ্যাপি, দেখো, নিজেদেরকেও দেখাতে হচ্ছে, বারবার মানে ফলোয়ারদেরও দেখাতে হচ্ছে আমরা কত ভালো আছি, দেখো 7 নম্বর অ্যানিভার্সারি পালন করছি, কি হাসি হাসি করে গালে গাল ঠেকিয়ে। আর 1-1.5 বছরের মধ্যেই খারাপ খবরটা কিছু শুনতে হবে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি খুব একে অপরের সাথে আছে, তাদের আর অত ইনসিকিউর নয় তারা, যে দেখো আমরা কত হ্যাপি, করতে হয় না তাদের। তো যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু এই গোপনে যারা প্রেমিক, গোপী, সেই তার এই কৃষ্ণের প্রতি জাকুলতা বা উদ্দেশ্যের প্রতি জাকুলতা, জীবনের যে আসল অর্থ তার প্রতি জাকুলতা, এটি হচ্ছে তার আধ্যাত্মিক যে রূপক, সেইটা বললাম। আমি কৃষ্ণের সম্পর্কে অবশ্যই আলোচনা করব, কিন্তু আপনি এত সুন্দরভাবে সুন্দর মতো গেঁথে দিলেন এই আলোচনাটাকে, আমার খুব জানতে ইচ্ছে করছে। তার মানে আমাদের যে প্রাচীন ঋষি মুনি বা যারা লেখক,
যে সাহিত্যিক যারা প্রাচীনকালে যারা লেখা শুরু করেছিলেন তারা কি অপূর্বভাবে বিজ্ঞান এবং প্রত্যেকটা জিনিসকে, মানে আমি বলতে পারি কৃষ্ণ একটা তত্ত্ব তাহলে ঠিক যেমনভাবে বেঁধে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই এটা একটা খুবই সুন্দর, তাই জন্য দেখবেন যে একমাত্র রাধাকেই বলা হয় শ্রী রাধিকা, শ্রীমতী রাধা নয়। অর্থাৎ রাধাকে কখনো সেভাবে ফেমিনিন কিছু বলা হয়নি। শ্রী রাধিকা, শি ইজ নাইদার আ ম্যান নর আ উমেন, শি ইজ পিওর এনার্জি, পিওর শক্তি তিনি। এবং শক্তিটা পুরুষ নারী নিরপেক্ষ, অর্থাৎ পুরুষের মধ্যে সে প্রচণ্ড আবেগ জাগতে পারে সেই পরমের জন্য, নারীর মধ্যেও জাগতে পারে। সেই আবেগটা যখন জাগছে সেই শক্তিটাকে একটা রূপ দেয়া হয়েছে, একটা পার্সনিফিকেশন করা হয়েছে সেই শক্তিটাকে। সেই শক্তিটা হচ্ছে রাধিকা বা রাধা। আমাদের গুরুদেব বলতেন জীবনের যে ধারা নিম্নমুখী, যেমন ধরা যাক পাহাড় থেকে নদীগুলো নেমে আসছে নিম্নমুখী ধারা, গ্র্যাভিটি, আবার নদীগুলো নেমে এসে সমুদ্রে এসে মিশছে। আমরা যখন ওপর থেকে লাফ দিচ্ছি নিচে এসে পড়ছি, ওপরে একটা ঢিল ছুটছি নিচে এসে পড়ছে। জীবনের ধারাটা কিন্তু নিম্নমুখী। আরও ভোগ করব, আরও চাই, আরও জমি দরকার, আরও টাকা দরকার, পয়সা দরকার, নিম্নমুখী ধারা। এই ধারাটা যখন উল্টে যায়, এই নিম্নমুখী যে স্রোত, যে মূল স্রোত বলি না আমরা, মূল স্রোত কিন্তু সবসময় ডাউনওয়ার্ডস। তাই জন্য আপনি বলছিলেন না মাঝে মাঝে আপনার চ্যানেলে ঠিক সেই রকম আপনি দর্শক পান না, তাদের কমই হবে, কারণ আপওয়ার্ড খুব কমই আছে যারা ক্লাইম্ব করে বা যারা সাঁতার কাটে, আপওয়ার্ড খুব কমই আছে। কিন্তু যখন সেটা হয় তারাই কিন্তু একটা জগতে পার্থক্য গড়ে দেয়। মানে বিবেকানন্দ বা চৈতন্য বা বিদ্যাসাগর এরা কিন্তু মেজরিটি নন, এরা একজন। পাল্টে দিয়েছেন কিন্তু এরা, মেজরিটি কিন্তু পাল্টায় না। বুদ্ধ কিন্তু একা। তখন অনেক অনেক বুদ্ধ চারদিকে রয়েছে, তার মধ্যে একটা মানে বৌদ্ধ আন্দোলন চলছে, তা কিন্তু নয়, তিনি তখন একা। কিন্তু এই জীবনের ধারা যখন উল্টে যায়, কি সুন্দর আমার গুরুদেবের বিশ্লেষণ দেখুন, তখন ধারা হয়ে যায় রাধা, উল্টে গেল। আর তখনই সে রাধা আপওয়ার্ড চলতে আরম্ভ করে ওই কদম বৃক্ষের দিকে যেখান থেকে বাঁশি বাজছে, অর্থাৎ সহস্রারের দিকে। এটা শক্তিতত্ত্ব আসলে, কুলকুণ্ডলিনী শক্তিতন্ত্রে বলে, এটা বৈষ্ণবরা রাধিকা বলেন। কিন্তু সব বৈষ্ণবরা জানেন না এটা, ওই রাধাকৃষ্ণের গল্প নিয়ে তারা পড়ে থাকেন। কিন্তু রাধা এটা ব্যক্তি রাধা কি ছিলেন? ব্যক্তি রাধা কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। ব্যাসদেবের রচনা যেটা আছে, প্রধানা গোপিনী বলে একজনের উল্লেখ করা আছে, তার সাথে কিছু একটা শ্রীকৃষ্ণের একটু বেশি স্পেশাল সম্পর্ক ছিল, তেমন কিছু ব্যাসদেবের রচনাতে নেই। পরবর্তীকালে অনেক মহান বৈষ্ণব কবিরা বা বৈষ্ণব সাধকেরা এই রাধাকৃষ্ণের তত্ত্বটাকে নিয়ে একটা অপার্থিব প্রেমের জায়গায় সেটা নিয়ে গেছেন। এবং তারও একটা ব্যাপার রয়েছে, মানে এই বৃন্দাবন যে লীলা, যদি আমরা ফিজিক্যাল লীলাই যদি আমরা বলি, তার থেকে যে কত ভারতে গান তৈরি হয়েছে, কবিতা তৈরি হয়েছে, সঙ্গীত, নৃত্য, মানে একটা সাংস্কৃতিক বিস্ফোরণ হয়েছে, যেটা কিন্তু ভগবদ্গীতা থেকে হয়নি। এত সাংস্কৃতিক একটা বিস্ফোরণ হয়েছে, মানে বৃন্দাবনকে ঘিরে, শুধু বৃন্দাবনকে ঘিরে। তুলনামূলক কিন্তু দেখা যাবে যে শ্রীকৃষ্ণের যে ডিপ্লোম্যাটিক যে রোল, তাই নিয়ে কিন্তু অত নাটক, অত গান, অত কাব্য এবং অত হাই কোয়ালিটি। যত বাউল গান আছে, কীর্তন আছে, বেশিরভাগই তো বৃন্দাবনকে নিয়ে। যত আমাদের ব্রজবুলি থেকে শুরু করে কত মহান মহান বিদ্যাপতি থেকে শুরু করে অসাধারণ অসাধারণ যে সাংস্কৃতিক একটা ব্যাপার হয়েছে, একটা অ্যাটমবোমা হয়েছে, ব্যাপ্তি হয়েছে, এটা কিন্তু বৃন্দাবনের একটা বিশাল অবদান। মানে বৃন্দাবন যদি আমরা গল্প বলি বা ঘটনাই বলি, যাই বলি, তার একটা বিরাট অবদান, এটা অনস্বীকার্য একদম। একদম। কৃষ্ণের যে চরিত্র, সেই চরিত্রটা মানে ভার্সিটাইল আমরা বলতে পারি। সেই কৃষ্ণ কখনো খুব ছোট, খুব আদুরে, সেই কৃষ্ণ কখনো প্রেমিক। তার মানে কি একটা জীবনকে দেখিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এই এর মধ্যে, মানে একটা একটা চরিত্রের মধ্য দিয়ে, এটাও কি আমরা বলতে পারি? শুধু জীবন নয়, ওনাকে বলা হয় লীলা পুরুষোত্তম। পুরুষোত্তম মানে হচ্ছে একটা মানুষের মধ্যে যে শক্তি এবং সম্ভাবনা রয়েছে, যে পোটেনশিয়াল রয়েছে, তার পূর্ণ প্রকাশ। এই পোটেনশিয়ালটা আপনার আমার মধ্যেও রয়েছে, কিন্তু পূর্ণ প্রকাশ হয়নি। আমাদের হয়তো 16-র মধ্যে 8 হয়েছে। তা ওনাকে বলা হয় 16 কলায় পূর্ণ। 16 কলায় পূর্ণ প্রকাশ।
একাধারে তিনি প্রেমিক, তিনি সেনাপতি, তিনি বন্ধু, তিনি পুত্র, এবং প্রত্যেকটা রোলে তিনি পারফেক্ট। তিনি অর্জুনেরও বন্ধু, তিনি দ্রৌপদীরও বন্ধু, কিন্তু দুটো দু রকমের বন্ধুত্ব, কিন্তু দুটো রোলেই তিনি একদম পারফেক্ট। তিনি কারোর মিত্র, তিনি কারোর শত্রু, দুটোতেই তিনি পারফেক্ট। শত্রু তো শত্রু। এই যে পারফেকশন, এটা এখনো পর্যন্ত অতুলনীয়, মানে এখনো পর্যন্ত ভারতবর্ষের বা পৃথিবীর পুরো ইতিহাসে এইরকম একটা পারফেকশন পাওয়া যায়নি। যিনি তার মৃত্যুর সময়তে পারফেক্ট। যখন সেই ব্যাধের তীর এসে তাকে বিদ্ধ করলো, তখনও তিনি ব্যাধকে ডেকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমার নিজের কোনো দোষ নেই, ওই মৃত্যু যন্ত্রণার মধ্যে এটা পূর্বজন্মতে ঠিক হয়ে আছে, যাতে সে কোনো অপরাধ বোধ ছাড়া যাতে সে জীবনটা কাটাতে পারে, করে তারপরে মৃত্যুবরণ করলেন। সে কারণে তিনি পারফেক্ট। কখনো তিনি আত্মবিশ্রুত নন, বিচ্যুত নন। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের আসল জায়গাটা। এইটা বুঝতে হবে, এই পারফেকশনটা সব সময় রয়েছে। একটা সময়ও শ্রীকৃষ্ণ বিরক্ত নন, একটা সময় শ্রীকৃষ্ণ বেজার নন। কোনো সময় শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বলছেন যে আরে যুদ্ধক্ষেত্রে এখন এই যুদ্ধের সময় এসব কঠিন কঠিন আধ্যাত্মিক জিজ্ঞাসা করছো কেন, এক মুহূর্তের জন্য নন তিনি, কোনো অবস্থাতেই। আমরা ভাবতেই পারবো না ওই স্টেবিলিটিটা। স্থিতপ্রজ্ঞ কথাটা উনি ব্যবহার করেছেন। সেই স্থিতপ্রজ্ঞের একটা চূড়ান্ত উদাহরণ। সর্ব অবস্থায় তার প্রজ্ঞা স্থির, স্ট্যাটিক, একদম পয়েন্টে রয়েছে, বিন্দুতে রয়েছে। বলাই হয় অটলে শিব, টললে জীব। যতক্ষণ অটল রয়েছে ততক্ষণ আপনি শিব স্থিতিতে রয়েছেন। যে আপনি টলে গেলেন, রাগ এসে গেল, বিক্ষেপ এসে গেল, কামনা এসে গেল, বাসনা এসে গেল, জীব হয়ে গেলেন। হ্যাঁ, তো এই অটলতার একদম পরিপূর্ণতা হচ্ছেন শ্রীকৃষ্ণ। যে কোনো পরিস্থিতিতে, যেটাকে আমরা খুব ট্র্যাজিক, খুব সংকটকাল, খুব ক্রাইসিস, ভালো সময়, কখনোই তিনি তার নিজের সেন্টার থেকে, কেন্দ্র থেকে বিচ্যুত নন। এটাই কৃষ্ণের স্পেশালিটিটা। একদম। তো আমি আরেকটু এগিয়ে যদি বলি যে আপনি রাধা তত্ত্বের কথা বললেন, তাহলে সোজাসুজি প্রশ্ন যে তার মানে কৃষ্ণ ছিলেন, মানে একজন ব্যক্তি কৃষ্ণ, শুধু একটি চরিত্র নয়, তিনি ছিলেন। হ্যাঁ, অবশ্যই ছিলেন। এটা কারোর পক্ষে কল্পনা করা কি সম্ভব নাকি? ওর মানে চরিত্র, ওর মানে জীবন, ওর মানে মহাভারত, এটা জাস্ট এটা কারোর পক্ষে কল্পনা করা সম্ভব পুরোটা জিনিসটা? ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান, অনেকে এটা বলেন যে ভগবান একটা সম্প্রদায় হতে পারে, ভগবান একটা উপাধি হতে পারে। এটা কি এরকম, নাকি ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর স্বরূপ, যিনি এসেছিলেন অবতার হিসেবে? হ্যাঁ, ভগবান শব্দটার মানে গূঢ় অর্থ হচ্ছে ভগবতী তনু নিয়ে যিনি শরীর ধারণ করেছেন ভোগ করতে এবং ভোগ করা শেখাতে, তাকে আমরা ভগবান বলি। ঈশ্বর যখন বলি তখন সেটা নিরাকার ঈশ্বরকে বলি। সেই নিরাকার ঈশ্বরের শক্তি যখন একটি শরীরে পূর্ণ প্রকাশ হয়, তখন তাকে আমরা ভগবান বলি। অর্থাৎ ভগবান শব্দটা সাকার, যাকে আমরা ছুঁতে পারি, যার সাথে কথা বলতে পারি, গল্প করতে পারি, খেতে পারি, বসতে পারি, ভালোবাসতে পারি, টাচ করতে পারি, যাকে আমরা, তেমনই কাউকে আমরা ভগবান বলি। সেই অর্থে শ্রীকৃষ্ণ ভগবান তো বটেই, এছাড়াও তিনি পুরুষোত্তম। একটু আগে যেটা বললাম, তিনি ভগবানেদের যে অনেক ভগবান এসেছেন আমাদের জীবনের মধ্যে, হ্যাঁ, সেই ভগবানের যে ক্রম রয়েছে না, তার মধ্যে উনি এখনো পর্যন্ত শ্রেষ্ঠতম, উত্তম। হ্যাঁ, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠতম প্রকাশ। একটা উদাহরণ দিই, শ্রীকৃষ্ণের যে জ্ঞানী শ্রীকৃষ্ণকে আমরা যে দেখি, তার যতটা জ্ঞান, ব্যাসদেব, বশিষ্ঠ, বিশ্বামিত্র এদেরও ততটাই জ্ঞান। খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা বোঝার জন্য। শ্রীকৃষ্ণের যতটা জ্ঞান, এই ঋষিদেরও ততটাই জ্ঞান। কিন্তু ব্যাসদেব একটা সুদর্শন চক্র ঘোরাতে পারবেন না। কিন্তু ব্যাসদেব ওরকম, যেটা আপনি শুরুতেই বললেন, 16,000 রমণীকে বিয়ে করতে পারবেন না, সম্ভব না, তার পক্ষে সম্ভব নয়। বা বশিষ্ঠ পারবেন না, কেউ পারবেন না। কিন্তু জ্ঞানে আছেন তারা, পূর্ণ জ্ঞানে আছেন। এইটা হচ্ছে ক্যাপেবিলিটি, পোটেনশিয়ালটাকে রিয়েলাইজ করার কথা বললাম। এই যে ফিজিক্যাল ক্যাপেবিলিটিস যেটা শ্রীকৃষ্ণের আছে, সেইখানেই তিনি আজ পর্যন্ত একদম সর্বোৎকৃষ্ট জায়গায় পৌঁছেছেন, একটা বেঞ্চমার্ক যেটাকে এখনও ক্রস করা যায়নি। সেই জন্যই কৃষ্ণ স্পেশাল আর কি, সেই দিক থেকে। সত্যি বড় সুন্দর বললেন। কিন্তু
প্রশ্ন তো আরও আছে এবং সেই প্রশ্নগুলো আমাকে নিশ্চয়ই দর্শকদের জন্য রাখতে হবে, যারা এখনও শুনছেন এই এপিসোডটার একদম শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকে আমি প্রথমেই বলেছিলাম না অনেকগুলো মিথ ভাঙবো, কারণ একটা দুটো মিথ ভাঙলেও আমাদের আরও অনেক মিথ ভাঙার বাকি রয়েছে। সুতরাং এই আলোচনাটাকে আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাব। চলুন আজকের পডকাস্টটার একেবারে মেন পর্বতে এবার যাই। আমার যেটা আরও একটা প্রশ্ন যে কৃষ্ণ মানে খুব ছোট ছোট, এটা 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 একজন মেটেরিয়ালিস্টিক মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, কৃষ্ণ যদি একটা খুব বড় মানে ভগবান স্বরূপ বা ভগবান ক্যারেক্টার হন, যদি আমি গল্পের নায়কও ভাবি, সেই কৃষ্ণকে তো আমরা কখনো পড়তে দেখি না। তিনি তো পড়াশোনা কোনো মানে সে সময় কলেজ না থাক, স্কুল না থাক, টোল ছিল বা কিছু তো পড়াশোনার ব্যবস্থা ছিল। কৃষ্ণ মাখন খাচ্ছেন, তারপর কৃষ্ণ বড় হলেন, কৃষ্ণ মথুরায় গেলেন, কংস বধ করলেন, তারপর আবার তার একটা লাইফ, তিনি রাজনীতিক হচ্ছেন, শ্রেষ্ঠ ডিপ্লোম্যাট হচ্ছেন। আমি রাজনীতিকের থেকেও বলবো যে এত বড় ডিপ্লোম্যাট যিনি কিছু করছেন না, আবার অনেক কিছু করাচ্ছেন, ঘটাচ্ছেন। তো এই যে বুদ্ধিটা, সেটা কি তার জন্মগত তো বলা যায় না, কারণ তিনি ঈশ্বর স্বরূপ, তার মানে ইনহেরিটেড, নাকি তিনি সত্যিই কোথাও পড়াশোনা করেছিলেন বা কিছু, এইগুলো তো আমরা জানতে পারি না কৃষ্ণ। আচ্ছা, না এগুলো জানতে পারি তো, কারণ জানতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, তিনি ঈশ্বরীয় শক্তি নিয়ে এসেছেন, সুতরাং তার কিছু ন্যাচারাল কিছু ট্যালেন্ট আছেই। কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি 12 বছর সন্দীপন মুনির আশ্রমে ব্রহ্মচর্য সাধনা করেছেন এবং সেখানে বহু বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন সন্দীপন মুনির কাছে। এবং যতগুলো কলা আছে, 64 কলায় তিনি সিদ্ধ হয়েছিলেন। তার মধ্যে একটা কলা, যেমন উদাহরণস্বরূপ, কৃষ্ণ যে কোনো বয়সে, মানে 12 বছর বয়সী হোক কি 80 বছর বয়সী হোক, যখন যে অবস্থাতেই তিনি মানুষের কাছে আসুন না কেন, সবসময় তাকে দেখে মনে হবে একদম ফ্রেশ। এটা একটা কলা, এটা একদম কলা। ক্লান্ত বিধ্বস্ত কৃষ্ণকে কখনো দেখা যায় না, এটা একটা কলা। সবসময় তাকে দেখে মনে হবে যেন তিনি একটা নবীনতার মধ্যে রয়েছেন, খুব বয়স্ক হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, এগুলো কিন্তু তাকে দেখে বোঝা যাবে না। এই কারো কারো কাছে এরকম দু একটা কলা থাকে, মানে না কারো ন্যাচারালি থাকে, কেউ এগুলো ডেভেলপ করে, কিন্তু ওনার এরকম 64 কলা ছিল। যে কোনো সঙ্গীত বা সুর শিখে নিতে পারতেন, কিন্তু সব তিনি করেছিলেন চর্চা কিন্তু সন্দীপন মুনির কাছে। আদারওয়াইজ ধরা যাক আমরা হয়তো বলি যে জগদীশচন্দ্র ঘোষ অমুক কলেজ থেকে পাশ করেছেন, এই করে, কিন্তু জগদীশচন্দ্র ঘোষের কথা বলতে গেলে ওই কলেজ থেকে পাশ করেছিলেন বাইরে, উনি মাঝে মাঝে বই নিয়ে পড়তেন, এরকম কি বলার দরকার হয়? ধরে নিচ্ছি কেন যে শ্রীকৃষ্ণ বই নিয়ে পড়তেন না? তখন হয়তো বইয়ের ব্যাপারটা কম ছিল, হয়তো পাণ্ডুলিপি বেশি ছিল, তালপাতা বেশি ছিল, কিন্তু কিছুই পড়তেন না বা কোনো চর্চা করতেন না। ধরে নিচ্ছি কেন? আমাদের তার জীবনের হাইলাইটসগুলো নিয়ে কথা বলছি, যে নাটখাট বা যে ননিক চুরি করা বা মাখন খেতে ভালোবাসা, এগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ গোপালন তখন শুরু হয়েছে আমাদের সভ্যতায়, তার আগে গোপালন ছিল না। রামচন্দ্রের যুগে শুধু চাষ ছিল, কৃষি ছিল, লাঙলের মধ্যে থেকে সীতার জন্ম হচ্ছে। পশুপালন পরে এসেছে, গোপালন পরে এসেছে। গরু পালন করলে গরু যে দুধ দেয় এবং দুধ থেকে মাখন হয়, ননি হয়, ক্ষীর হয়, দই হয়, পায়েস হয়, আস্তে 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 মানুষ এক্সপেরিমেন্ট করে জানতে পারছে, সেই গরুকে দিয়ে আবার চাষও হয়। হ্যাঁ, সেই গরু দুধ বাচ্চা বা মানুষের বাচ্চা খেতে পারে, এটা বিশাল একটা ডেভেলপমেন্ট হলো তো। তাই জন্যে কৃষ্ণকে অত দেখানো যে তিনি অত মানে গরুর দুধের প্রোডাক্টে অতটা মুগ্ধ তিনি দেখানো। একদিকে হলধারী বলরাম, আরেকদিকে গোপালক শ্রীকৃষ্ণ দেখাচ্ছে এই কীভাবে ইকোনমিটা আস্তে আস্তে মিক্সড ইকোনমি হচ্ছে, এগ্রিকালচার অ্যান্ড ডেয়ারি একসাথে হতে আরম্ভ করছে। এদের ওই সভ্যতার যে নেক্সট পদক্ষেপটা, তার একটা রূপক তো কৃষ্ণের জীবন, তাই না? তাই না? তাই এই হাইলাইটসগুলো তাই জন্য দেখানো হচ্ছে। কৃষ্ণের প্রতিটা মোমেন্ট দেখানোর তো কথা নয়। কৃষ্ণ কার সাথে খুনসুটি করছে বা কার সাথে প্রতিদিন কি খেতে বসছেন, অত দেখাতে গেলে তো একটা জীবন নিয়ে শেষ হবে না। মানে আমার জীবনের থেকেও তো বড় জীবন তার, সুতরাং পড়তে 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 আমার জীবনটা তো শেষ হয়ে যাবে। আমাকে তো জাস্ট একটা কনসাইজ জিস্ট পেতে হবে। সুতরাং হ্যাঁ, তিনি পড়াশোনাও নিশ্চয়ই করতেন তিনি পড়াশোনা তার দরকার ছিল কিনা এটা আলাদা কথা, কিন্তু করেছেন তিনি 12 বছর। ওই মানে একদম খুবই শ্রদ্ধা ভরে সমস্ত নিয়ম টিয়ম মেনে সন্দীপন মুনির কাছে ব্রহ্মচর্য সাধনা পাঠ সব কিছু করেছেন। কারণ এই মহাপুরুষেরা দৃষ্টান্ত হতে আসেন, তো নিজেই যদি দৃষ্টান্ত ফলো না করেন তাহলে আরেকজনকে শেখানো যায় না।
আমাদের যদি মনে হয় যে আমার যিনি ইষ্ট কৃষ্ণ তিনি তো কোনোদিন স্কুলেই গেলেন না, তাহলে তাহলে আমি কেন যাবো, তাই না? এরকম একটা মনে হতে পারে। অনেকেই বলে রবীন্দ্রনাথ তো কোনোদিন যাননি, সেরকম স্কুল কলেজে যেমন পড়েননি, তাতে অত বড় কবি হওয়া যায়, এরকম অনেকেই যেমন বলে না, মানে সেই ছলনা, দুষ্টের তো ছলের অভাব হয় না, না? তাই জন্যে সেই দুষ্টুমিটা তো না করে, তিনি যাবতীয় যা যা করণীয় সবই তিনি করেছেন। একদম। কৃষ্ণ যখন কোনো কাজ করছেন, মানে ডিফারেন্স বিটুইন অ্যাকশন আর লীলা, মানে কেউ কোনো কাজ করছে, কর্ম করছে, ভালো কাজ করছে, খারাপ কাজ করছে, এইটা, আর কৃষ্ণ যখন কোনো কাজ করছেন সেটাকে লীলা বলা হচ্ছে, এর ডিফারেন্সটা কি? যখন কৃষ্ণ রাসমঞ্চে ধরুন নাচতে শুরু করছেন, হ্যাঁ, বা ধরুন উনি বাঁশি বাজাচ্ছেন, যখন উনি বাঁশি বাজাতেন তখন গরু, ময়ূর, গাছপালা পর্যন্ত মুগ্ধ হয়ে যেত। গরুগুলো উনি যখন ছোট কৃষ্ণ, তখন তো কিশোর তিনি, তখন গরুগুলো গায়ে হাত বোলাতেন, তখন গরুগুলো গায়ে কাঁটা দিয়ে উঠত। তা তিনি যখন লীলা করছেন, মানে তো আমরা ধরেই নিই বাঁশি বাজাচ্ছেন, নাচছেন, খুব আনন্দ করছেন। তিনি যখন শিশুপালকে হত্যা করছেন একই রকম আনন্দে আছেন, এই জন্য লীলা বলা হয়। যদি রাজকার্য করছেন, দ্বারকাতে খুব সিরিয়াস কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, একই রকম তিনি মানে মজায় আছেন। যখন তিনি দ্রৌপদী রাজসভায় প্রবেশ করে দ্রৌপদীকে লাঞ্ছনার হাত থেকে বাঁচালেন, সেই সময়ও বাইরে খুব রাগ দেখাচ্ছেন, ছি, ধিক্কার দিলেন সবাইকে, কিন্তু ভেতরে ভেতরে এনজয় করছেন। তিনি জানেন এটা হবে, তিনি জানেন এই জন্যই যুদ্ধটা একদিন করতে হবে, তিনি অ্যাকচুয়ালি এনজয় করছেন। এই জন্যই এটা তার কাছে লীলা, আর এক অর্থে খেলা। এভরিথিং, একদম ওই নুনি চুরি থেকে শুরু করে বাঁশি বাজানো থেকে শুরু করে লাস্টে ওই ব্যাধের হাতে মৃত্যু পর্যন্ত প্রতিটি মোমেন্ট তার কাছে খেলা, কারণ তিনি জ্ঞাত। তিনি জানতেন। ঠিক যেমন আপনি ধরুন কোনো একটা নাটক করতে গিয়ে আপনি সেই নাটকের চরম ট্র্যাজিক একটা জায়গায় আছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি এনজয় করছেন, কারণ আপনি জানেন পুরো স্ক্রিপ্টটা, আপনি জানেন প্রথম থেকে শেষ পর্যন্ত কী হবে, আপনি জানেন তারপরে কার্টেন পড়বে, আপনি হাসতে হাসতে পাউডার মুছতে মুছতে আর গ্রিন রুমে এসে বলবেন কেমন হলো, হ্যাঁ, জানেন, তাই জন্য এনজয় করছেন। কৃষ্ণের ক্ষেত্রে এটা সর্বদা সত্য। একদম। আর এবার যেটা না বললেই নয়, কৃষ্ণ যখন এলো তখন রাধা তো আসবে। আমরা এতক্ষণ তত্ত্বের কথা শুনছিলাম, কিন্তু এবার আমার প্রশ্ন যে রাধা এবং কৃষ্ণের প্রেম অনেকের মনে খুব বড় একটা প্রশ্ন, এবং অনেকে বলেনও যে এতই যদি প্রেম তা বিয়ে কেন করলো না। আবার অনেকে বলেন এটা ভবিতব্য, সত্যিটা কি? প্রথমত যদি খুব স্থূলে আমরা দেখি ব্যাপারটা, যে শ্রীকৃষ্ণ তখন কিন্তু কিশোর, অ্যাডোলেসেন্স শুরু হওয়ার আগে বয়স, সুতরাং এই ব্যাপারটার সাথে খুব একটা সেক্সুয়াল ইনুয়েন্ডো জড়ানোর খুব একটা লজিক নেই। রাধা বয়সে বেশি, সম্পর্কে মামিমা, এটাকে তাই জন্যে মানে প্রকৃত যে বৈষ্ণব তত্ত্ব শাস্ত্র অনুযায়ী বলা হয়, এই প্রেম অপার্থিব, প্লেটনিক নয়, ঠিক অপার্থিব, অতিপ্রাকৃত চিন্ময়, অর্থাৎ বিয়ন্ড নেচার। মানে প্রকৃতির মধ্যে যে একটা নরনারীর একে অপরের প্রতি আকর্ষণ আছে, যে লিঙ্গ ভেদ আছে, যে জীবনে বয়ঃসন্ধি আসার পরেই শরীরে মনের একটা পরিবর্তন হতে আরম্ভ করে, তাই জন্য চুম্বকের মতন এই একটা আরেকটার প্রতি টান অনুভব করে, এটাকে ঠিক সেইটা দিয়ে অনুভব করা যাবে না। এই প্রকৃত যদি আমরা ধরি, ফিজিক্যালিও ধরা যাক, যদি রাধা আছেন, কৃষ্ণ আছেন, তাও এই যে প্রেম, এই প্রেম অকারণ, অকারণ। এই প্রেমের সাথে কোনো মানে স্ক্যান্ডেল বা চরিত্রের কোনো প্রশ্নই নেই, এবং এই প্রেম শুধুমাত্র রাধার মধ্যে বা গোপীদের মধ্যে আছে তা নয়, সুদামার মধ্যেও আছে, উদ্ধবের মধ্যেও আছে, তার মায়ের মধ্যে রয়েছে, যশোদা যেটা পালিতা মা, তার মধ্যেও রয়েছে। অতটা বলরামের প্রতি নয় যতটা কৃষ্ণের প্রতি রয়েছে, কিছু একটা আছে কৃষ্ণের মধ্যে। ময়ূর, গরু, সাপ, ব্যাঙ সবার মধ্যে, সেই ছটা মাথাওয়ালা সেই সাপ যখন বেরিয়ে এলো, হ্যাঁ, কাল যমন, হ্যাঁ, যখন বেরিয়ে এলো, তখন কৃষ্ণকে তাকে মারলেন না, তার মাথায় চেপে বসলেন, মাথায় চেপে বসে বাঁশি বাজাতে আরম্ভ করলেন, সে তখন দুলতে আরম্ভ করলো, মানে সেও মুগ্ধ হয়ে যায়। কৃষ্ণর কাছ থেকে এমন একটা কিছু হয়, একটা ঐশ্বরিক কিছু হয়, মুগ্ধ হয়ে যায়। তাই একে বলা হয় অতিপ্রাকৃত আর খুব সরল। তাই জন্য দেখুন রাধার ননদ এবং শাশুড়িদের কি নাম, হ্যাঁ, জটিলা, কুটিলা, এইটা নাম। আয়ান ঘোষের সম্বন্ধে কি বলা হয়, রাধার যিনি স্বামী, যে সে অকর্মণ্য, অর্থাৎ সে অক্ষম,
আই টু ঠিক ঠিক বলতে গেলে অক্ষম, মানে যে পুরুষের মধ্যে কোনো পৌরুষ নেই। আর শ্রীকৃষ্ণের মধ্যে পৌরুষ আছে এই অর্থে কি যে তার বীর্য শক্তি আছে স্থূলে, না, এই অর্থে যে তার মধ্যে এই এতটাই আনন্দ এবং এতটাই অকারণ প্রেমের শক্তি রয়েছে। এখানেই পৌরুষ, এইখানেই পৌরুষ। পৌরুষ মানে শুধুমাত্র একটা সেক্সুয়াল কন্ট্যাক্ট নয়। পৌরুষ মানে যে যিনি আমাকে আধ্যাত্মিক লেভেলে আমাকে সেই স্থিতি এবং আনন্দে নিয়ে যেতে পারেন। তাই এটা অতিপ্রাকৃত। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন যে বিন্দুমাত্র কাম চিন্তা থাকলে বা কাম বৃত্তি থাকলে তোদের বৃন্দাবনে ঢোকার অধিকারই হয়নি জানবি। সুতরাং যখন আমি কাম বৃত্তিকে সম্পূর্ণ অতিক্রম করতে পারবো তখনই বৃন্দাবনটা কিছুটা বুঝতে পারবো, বৃন্দাবন তত্ত্বটা আমার শরীরের মধ্যে কোথায়, আমার চেতনার মধ্যে কোথায়, ওটা কি রাধাকৃষ্ণের মধ্যে, এটা বুঝতে পারবো। সুতরাং এটা একটা সম্পূর্ণ অন্য রকমের লীলা, এক নম্বর কথা। দু নম্বর কথা, চরিত্র বা মূল্যবোধ, পরস্ত্রী, আমার স্ত্রী, এই যে কনসেপ্টগুলো না, এগুলো খুব ঊনবিংশ শতাব্দীর কনসেপ্ট। হ্যাঁ, এটা এই আমার স্ত্রী মুস্ত্রী বিশেষ করে সে যুগে তো সবাই একাধিক বিবাহ করে। মানুষ তো পলিগ্যামি। মানুষ পলিগ্যামিস কিনা বড় কথা নয়, সাধারণ মানুষ কিন্তু করে না। আপনি যেটা হস্তিনাপুর বা অযোধ্যার কোনো গ্রামবাসীর যখন ঘটনা শুনবেন রামের সাথে, যেমন একজনই স্বামী স্ত্রী। মানুষ দুরকমই, ওইরকম ধরনের একটা মানুষ মানেই পলিগ্যামিস্ট বলা উচিত নয়, আর মানুষ মানে মনোগ্যামিস্ট সেটাও বলা উচিত নয়। শিব একজনকেই ভালোবেসেছেন, সতীকেই ভালোবেসেছেন, তিনিই যখন জন্মান্তরে আবার পার্বতী হয়ে এলেন অ্যাকসেপ্ট করলেন, আর কাউকে অ্যাকসেপ্ট করেননি। রামচন্দ্র একজনকেই ভালোবেসেছেন, শুধু সীতাকেই ভালোবেসেছেন, আর কোনোদিন কোনো নারীর দিকে তাকাননি। সুতরাং সব উদাহরণই কিন্তু আমাদের দেশে আছে। অর্থাৎ আপনি আপনার নেচার অনুযায়ী পলিগ্যামিস্ট না মনোগ্যামিস্ট। আর শ্রীকৃষ্ণের ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে পলিগ্যামি মনোগ্যামির প্রশ্নটাই নেই। বেশিরভাগ ওনার বিবাহ পলিটিক্যাল ম্যারেজ, পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, যে কোনো। হ্যাঁ, একটা শত্রু দেশ এতদিন ধরে শত্রুতা করে এসেছি আমরা একে অপরের সাথে, যদি তার রাজার মেয়ের সাথে আমার ছেলে যদি বিবাহ হয়ে যায়, আর আমরা শত্রুতা করব না। ন্যাচারালি ও আমার অ্যাটাক করবে না ভেবে যে আমার মেয়েটা ওখানে আছে, তার জীবন বিপন্ন হয়ে যাবে, সে আবার রানী হবে, রাজমাতা হবে সে আবার। হ্যাঁ, আমি একই কারণে অ্যাটাক করব না যে যত যাই হোক আমার ছেলে শ্বশুর বাড়ি, তাই না? এই একটা সব একটা মৈত্রী তৈরি হয়ে যাবে, আত্মীয়তা। তো এটা কি 16,000 রমণীর সঙ্গে হয়েছিল? আমি ছটা যে শ্রীকৃষ্ণের যে ছটা মেন যে বিবাহ, যে কোনো ইতিহাসবিদ বলুন বা যারা মহাভারত পড়ছে তাদেরকে আগে অনুসন্ধান করতে বলি। রুক্মিণী থেকে রেবতী, বা রেবতী না, রুক্মিণী থেকে সত্যভামা, এত যে শ্রীকৃষ্ণের স্ত্রী রয়েছেন রমণী, মেন যারা প্রধানা যারা মহিষী, তাদের সাথে শ্রীকৃষ্ণের কেন বিবাহ হলো, কীভাবে বিবাহ হলো? হ্যাঁ, প্রত্যেকের সাথে তার প্রীতি ছিল, প্রেম ছিল, কিন্তু প্রত্যেকটার পেছনে একটা পাওয়ার ক্যালকুলেশন ছিল, পাওয়ার পলিটিক্সের ক্যালকুলেশন। দশরথেরও 3টি বিবাহ। আপনার সেটা বলতে গেলে কিন্তু আপনার আরেকটা ভিজিট করতে হবে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা। আর প্রত্যেকটা হয়েছে ওই শ্রীকৃষ্ণের অরিজিনাল যে আইডিয়া, যেটা আমি শুরু করেছিলাম বলার সময়, পুরো ভারতবর্ষকে একটা অখণ্ড চেতনায় নিয়ে আসার জন্য তার একটা স্টেপ ওটা। একের পর এক তিনি বন্ধুত্ব তৈরি করছেন, আত্মীয়তা তৈরি করছেন, একটা স্টেপ সেটা। যাই হোক, এই হচ্ছে 6টা মহিষীর ব্যাপার, বেশিরভাগগুলোই পলিটিক্যাল। তখন কিন্তু আমি দশরথকে দেখুন না, 3টি বিবাহ। তার মধ্যে একজন কৈকেয়ী পারস্যের, ইরান, আজকে ইরানের মেয়ে সে কৈকেয়ী। যুধিষ্ঠিরের একাধিক বিবাহ, ভীমের একাধিক বিবাহ। হ্যাঁ, এরকম তখনকার দিনের রাজপুত, কিন্তু সাধারণ মানুষের নয়, কিন্তু একজন ব্রাহ্মণের কিন্তু নয়, একজন শূদ্রের কিন্তু নয়। বেশিরভাগই পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টস হচ্ছে। এবং পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট শুধুমাত্র যে সবসময় যে মানে রাজনৈতিক কারণে যুদ্ধ যাতে না হয় সেটা একটা কারণ ঠিকই, কিন্তু সন্তান আসবে এক ধরনের মিক্স রেসের মধ্যে দিয়ে, তাতে করে বেটার সন্তান হবে। যত মানে জেনেটিক মিক্সিং হবে না, তত ইভলভড সন্তান হয়। সেটা একটা কারণ। ঘটোৎকচ কি সাংঘাতিক পাওয়ারফুল একটা সন্তান এলো হিড়িম্বার মাধ্যমে, দ্রৌপদীর মাধ্যমে কিন্তু এরকম পাওয়ারফুল আসতো না। হ্যাঁ, সে হিড়িম্বা একটা সম্পূর্ণ আলাদা জনজাতি, জঙ্গলের জনজাতি সে। তো যাই হোক, এরকম নানা কারণে বংশকে আরও সমৃদ্ধ করা একটা উদ্দেশ্য। লাস্ট যে কথাটা হচ্ছে, জরাসন্ধকে যখন বধ করা হলো,
যে জরাসন্ধকে নিজে মারেননি, ভীমকে দিয়ে মারিয়েছেন, তারপরে তিনি জরাসন্ধের কারাগার মুক্ত করলেন। মুক্ত করে দেখা গেল যে সে ওই রকম ধরা যাক যৌন দাসী রেখে দিয়েছিলেন 16,000। এটা যে কোনো বড় লোকেরা করে, আজকে জেফটি এপস্টাইনও দেখবেন ওরকম ধরনের অনেক ঘটনা আছে। হ্যাঁ, তো তো এরকম জরাসন্ধ 16,000। তো শ্রীকৃষ্ণ বললেন তোমরা মুক্ত, যাও, তোমরা যেখান থেকে এসেছো সেখানে ফেরত যাও। তারা বললেন কোথায় যাব? আমার জরাসন্ধের দ্বারা ভোগ হয়েছে আমাদের শরীর, কে আমাদের অ্যাকসেপ্ট করবে, কে আমাদের ফ্যামিলি, কোথায় আমরা স্থান পাবো? এখানে বরং তার একটা সিকিউরিটি ছিল, এখন তো আমাদের নিজেদের একটা মানে বিশ্বলয় তৈরি করতে হবে, মানে অনেক রিস্ক নিয়ে সেগুলো করতে হবে, কোথায় যাব আমরা? শ্রীকৃষ্ণ তখন বললেন যে আমি চেয়েছি, আমি যেটা চাই আপনারা আপনার সসম্মানে আপনারা জীবনযাপন করুন। বলে সেই সম্মান আমাদের কে দেবে? শ্রীকৃষ্ণ তখন কিছুক্ষণ ভাবলেন, বললেন যে ঠিক আছে, আমি আপনাদের সেই সম্মান দেব। আমি আপনাদের প্রত্যেককে, যদি আপনাদের আপত্তি না থাকে, পত্নী রূপে বরণ করব। আপনারা আমার সাথে, আমি ব্যবস্থা করব, দ্বারকাতে থাকবেন। আপনি রাজি থাকলে বলুন। তা রাজি হলেন। কৃষ্ণ সবাইকে বিবাহ করলেন, তার দায়িত্ব পালন করলেন তিনি। সবচেয়ে বড় কথা যেটা শেষ, সেটা বলে আমি প্রসঙ্গটা শেষ করবো, আমাদের গুরু মহারাজ বলতেন তার 6জন প্রধানা মহিষী আর 16,000 এরকমভাবে আশ্রিত দেওয়া তার স্ত্রী, পরিচয় তার স্ত্রী, একজনেরও কোনোদিন মনে হয়নি আমি অবহেলিতা। একজনেরও মনের মধ্যে কখনো কমপ্লেইন ওঠেনি যে শ্রীকৃষ্ণ অমুক বউদের বেশি ভালোবাসছে, আমি কালো বলে, আমি কুৎসিত বলে আমার দিকে ফিরে তাকাচ্ছে না, মনে হয়নি। কর্তব্য পালন থেকে শুরু করে সঙ্গ দেওয়া পর্যন্ত হি ওয়াজ এভরিওয়্যার। মানে এমনই মনে হতো, অনেকের মনে হতো বোধহয় অনেকগুলো শরীর তিনি ধারণ করছেন, যাতে করে তিনি এতজন মেয়েদের স্যাটিসফাই রাখতে পারেন। স্বামীর কোনো দায়িত্ব থেকে কখনো তিনি চ্যুত হননি এই এতজন নারীর প্রতি। এই বিভিন্ন কারণেই তাকে পুরুষোত্তম বলা হয়। এই জন্যে এটা হচ্ছে ইতিহাস, এই 16,000 ইতিহাসটা। কিন্তু আমরা রাধাকৃষ্ণ সম্পর্কে যখন পড়ি তখন দেখি, বা আজকাল তো বিভিন্ন টেলিভিশনেও আমরা দেখি, সেখানে দেখছি যে রাধার খুব কষ্ট, তার বিরহ, কৃষ্ণ যখন চলে যাচ্ছে সে প্রায় শয্যা নিয়ে নিয়েছে এবং প্রতিনিয়ত সেই কষ্টের মধ্যেই সে থাকছে। তো এটা কি সত্যি, মানে রাধার কি প্রকৃতপক্ষে কষ্ট হয়েছিল কৃষ্ণকে ছাড়া, এবং কৃষ্ণর কি তাকে মনে পড়েছিল কখনো, নাকি সবসময় মনে পড়তো? এখানে একটা ইন্টারেস্টিং উদাহরণ দিয়ে এটা বলি, কারণ এগুলো তো এই বিষয়গুলো এমনই বিষয় যেগুলো অনেক আলোচনা করেও না মীমাংসা হয় না, বা ঠিক এটা নিষ্পত্তি হয় না। এটা নিজ নিজ এক্সপিরিয়েন্সের ব্যাপার, নিজ অভিজ্ঞতার ব্যাপার। তো এরকম গল্প আছে যে দ্বারকায় রাজত্ব করতে করতে শ্রীকৃষ্ণের মনে হলো যে এখন তো এখানকার অবস্থা ভালো, আমার যথেষ্ট প্রাচুর্য আছে, কোনো অভাব নেই, তাহলে একজন দূত পাঠিয়ে বরং বৃন্দাবন থেকে সবাইকে নিয়ে আসি, এখানেই সব ব্যবস্থা হয়ে যাবে। দ্বারকা ছিল সেই যুগের একটা ইউটোপিয়া, মানে পারফেক্ট একটা সমাজ, যেখানে প্রায় ছেলেদের কোনো পরিশ্রমই করতে হতো না রোজগার করার জন্য, সব কিছু। হ্যাঁ, মানে দ্যাট এক্সপেরিমেন্ট ফেলস, এটাই শ্রীকৃষ্ণের কিন্তু দেখানো। সেই যদুবংশ ধ্বংস হলো। স্ট্রাগল ছাড়া জীবন যাপন করতে গিয়ে দেখো 12টা বাজবে। সুতরাং স্ট্রাগললেস সোসাইটি বলে কিছু হয় না, বা স্ট্রাগললেস জীবন বলে কিছু হয় না। আমরা যত আমাদের ছেলে মেয়েদের আতুপুতু করে স্ট্রাগল করতে হবে না, আমি স্ট্রাগল করেছি অনেক, করে যেন স্ট্রাগল না করে, ওদের 12টা বাজাচ্ছি আসলে, এটাই শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন আর কি। তো যাই হোক, এখানে স্ট্রাগল করতে হবে না, কষ্ট করতে হবে না, অত সারাদিন ধরে গরু রাখা মানে কম ব্যাপার, তার দেখাশুনো থেকে শুরু করে তার লেহন দহন সব কিছু আছে। তা উদ্ধবকে উনি সম্ভবত পাঠালেন, উদ্ধব বা ক্রুর কাউকে একজন তিনি পাঠালেন, নিয়ে এসো তাদেরকে। তা উদ্ধবের দুটো অভিজ্ঞতা হলো, প্রথমে দেখলেন যে দিব্যি ভালো আছে, এত যে গল্পে শুনেছেন যে নাকি সবসময় কৃষ্ণ কৃষ্ণ করে আর বিরহে কাতর, এইসব দিব্যি আছে সবাই, বেশ দেশ, মানে একদম কাজ কর্ম হইচই, বাচ্চা সামলাচ্ছে, দুধকে দেখাশোনা করছে, হি হি করে হেসে গড়িয়ে পড়ছে, কই কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই তাই একজন চোখে পড়লো, কোত্থেকে এসছে ভাই? হ্যাঁ, বলে আমি দ্বারকা থেকে শ্রীকৃষ্ণের কাছ থেকে এসেছি। সবাই যে যেখানে ছিল সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল, একদম সমাধিস্থ হয়ে গেল। উদ্ধব বিশ্বাস করতে পারলেন না, এটা শকড হলো না কি হলো, মানে কৃষ্ণ নাম, শুধু এই নামে সব একদম স্থির হয়ে গেল একদম পুরো। তারপর যখন ফাইনালি সম্বিত এলো তখন সে
হাউমাউ হাউমাউকে জিজ্ঞেস করে তিনি কেমন আছেন, কি করছেন, আমার কথা জিজ্ঞাসা করেন কি না, এই নানা রকমের তার গল্প বলো তাকে নিশ্চয়ই এখন খুব সেজে গুজে সিংহাসনে নিশ্চয়ই বসে। আমাদের সময় তো শুধু মাথায় একটা পালক আর গলায় বনমালা কিছুই ছিল না, হ্যাঁ, সেসব দিনা নিশ্চয়ই মনে নেই। দেখো এরকম নানা রকম মজা কীর্তি করছে। তারপরে যখন যাওয়া নিয়ে কথা হলো, যে কৃষ্ণ বলেছেন যে সবাইকে নিয়ে চলে যেতে পারি দ্বারকাতে, দেখা গেল রাধা কিন্তু সেটাতে একদম রাজি নন। তো তখন বললেন যে উদ্ধব বললেন যে কেন আপনি যাবেন না কেন? তখন বললেন যে আমি তো সবসময় তার গন্ধই পাই, আমি তো সবসময় জিভে তার স্বাদই পাই। এতটাই হয় যে আমি তো রমকে কৃষ্ণকেই অনুভব করি। আমি তো দেখি যে স্বয়ং আমি কৃষ্ণ, আমার কোথাও যাওয়ার কি দরকার আছে? উদ্ধব আশ্চর্য হয়ে গেলেন, এতটা গভীরতা তিনি ঠিক ধরতেও পারলেন না। তারপরে তিনি যখন কৃষ্ণের কাছে ফিরে এসে পুরো ঘটনাটা বললেন, পুরোটাই মোটামুটি কৃষ্ণ এক্সপেক্ট করছিলেন যেভাবে হবে ব্যাপারটা, শেষে এসে রাধার কথা তিনি স্থির হয়ে গেলেন কৃষ্ণ। তারা একটা কথা বলেছিলেন, যে কথাটা বৈষ্ণবরা খুব ধরেছে। তারা কথা বলেছিলেন যে এই অভিজ্ঞতাটা আমার নেই, মানে আমার অভাব বোধে বা আমার বিরহে আমার কি অবস্থা হতে পারে, এই অভিজ্ঞতাটা আমার নেই, এটা আমার জানা নেই, এটা আমাকে জানতে হবে। আমি সবসময় তো নিজেকে নিয়ে আছি, উইদাউট মি এক্সপিরিয়েন্সটা কেমন, আমার কেমন, এটা আমার জানা নেই। তা গৌড়ীয় বৈষ্ণবরা বলে থাকেন যে এই জন্যেই চৈতন্যদেবের শরীর ধারণ, যে তিনি একাধারে অন্তর্রাধা বহির্কৃষ্ণ, কখনো কখনো অন্তর্কৃষ্ণ বহির্রাধা। যখন তিনি রাধা হয়ে কৃষ্ণকে খুঁজছেন, আবার কৃষ্ণ হয়ে গিয়ে স্থির হয়ে যাচ্ছেন একদম। ওই একাধারেই তিনি দুই শক্তির প্রকাশ হলেন, জাস্ট ওই অ্যাবসেন্সটা ফিল করার জন্য, যে এক্সপিরিয়েন্সটা রাধার, একান্তই রাধার, ওই এক্সপিরিয়েন্সটা কৃষ্ণের নয়, ওই বিরহের এক্সপিরিয়েন্সটা। তাই বিরহের চরমটাই যে মিলন, বিরহের চরমটাই যে একটা, মানে মিলন বলতে কি, আর তখন দুই থাকছে না, মানে চেতনায় আত্মায় এক হয়ে যাচ্ছে। তাই আর দ্বিতীয় শরীরটার প্রয়োজন হচ্ছে না, দ্বিতীয় উপস্থিতিটার প্রয়োজন হচ্ছে না। তাই রাধা বলছেন তারই গন্ধ, তারই স্বাদ, তারই শ্বাস প্রশ্বাস, সব তো এই একই জায়গাতেই দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটো এক হয়ে গেছে। সুতরাং ওই বেসিক্যালি ব্যাপারটা তো স্মরণ, তাই না? সেই আজকে স্মরণ করতে সেই স্মরণটা যখন আর করতেও হচ্ছে না, স্মরণ মানেই যেন একটা কিছু করতে হবে, সামথিং দ্যাট টু ডু, রিমেম্বার, সেটা তো নয়। সব সময় তার চিন্তাতেই আছি। সুখের মুহূর্তে না সেটার ইন্টেন্সিটি অতটা হয় না যতটা বিরহের মুহূর্তে হয়। যদি ধরুন আপনার আমার উপর খুব রাগ হলো, তাহলে বেশি দেখবেন স্মরণ হচ্ছে আমার। যদি খুব মনে হলো যে হ্যাঁ মানুষটা বেশ ভালো কথা বলে, ভালো লাগলো, বেশিক্ষণ এটা থাকবে না, কিন্তু এইরকম কথা আমাকে বলে গেল, এটা কিন্তু বেশি স্মরণ হবে। সুতরাং ইমোশনের তীব্রতাটা কিন্তু এই বিরহ, ক্রোধ, অভিমান এখান থেকেই বেশি আসে, আর সেখান থেকেই কন্ট্যাক্টটা বেশি হয়, আর সেখান থেকেই কমিউনিকেশনটা বেশি হয়, আর সেখান থেকেই মিলনটাও হয়। মানে বিরহে মিলন, হ্যাঁ, বিরহের চরমে, শুধু বিরহে মিলন নয়, বিরহের চরমে। বিরহটা এখন একটা ডিপ্রেসিভ ব্যাপার নয়, বিরহটা একটা ডিপ্রেশনের ব্যাপার নয়, বিরহটা একটা তুঙ্গে, এটা বিরহটা যাত্রা তার দিকে, অভিসার। এটাই অভিসার, রাধার যে অভিসার, এটাই রাধার অভিসার, বিরহ দিয়ে। তার মানে এই যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে বা অনেকদিন লং ডিস্টেন্স হচ্ছে, এটা সাধারণ প্রেমিক প্রেমিকার কথা, এটা রাধার কথা বলছি না, আমি বলছি এটা সেই এবং সেই প্রেমিককেও কৃষ্ণ হতে হবে, যার মধ্যেই এই বিরহটা নেই। তিনি ভালোবাসেন 100%, কিন্তু সাংঘাতিক বিরহটা নেই বলে তিনি আক্ষেপ করছেন, তাই তার চৈতন্য জন্ম হচ্ছে। এবং আরেকজন যার মধ্যে সাংঘাতিকভাবে আছে, তিনি তার সর্বস্ব দিয়ে রাধাকে, কৃষ্ণকে ভালোবাসেন। আর তিনি তাঁর রাধার আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই প্রসঙ্গে বলেনি, আমাদের সাধারণ মানুষের অভিমান হয়, রাধার কিন্তু অভিমান হয় না, রাধার মান হয়। রাধার মান ভঞ্জন করতে আসেন শ্রীকৃষ্ণ, অভিমান ভঞ্জন করতে নয়। পার্থক্য কি? অভিমানে আমার জন্য তুমি কি করলে, আমি তো তোমার জন্য এত কিছু করলাম, কিন্তু আমার দিকে তো ফিরেও তাকালে না, এটা হচ্ছে অভিমান।
আর রাধার মান, তুমি অন্যের কাছে কেন গিয়েছিলে কাল রাত্রিবেলা? সেখানে তো তোমার সম্পূর্ণ শান্তি হয় না, সেখানে তো তোমার সম্পূর্ণ আনন্দ হয় না। তোমার সম্পূর্ণ শান্তি, তোমার পূর্ণতা তো এখানে এলে হয়। তুমি তো কত ভালো থাকো, এটা হচ্ছে মান। এভরিথিং ইজ ইউ, মানে আমি কি পেলাম না একবারও তার মনের মধ্যে এটা নেই। তুমি কি মিস করলে, এটা মান। এটা মান। এখানে তুমি দুঃখ করছি, রাগ করছি, অভিমান করছি, তোমাকে ভালোবাসি বলে। আমি কি পেলাম না সেই হিসেবটা যেখানে নেই। তাই না? হ্যাঁ, এই মানের উপরে বেস করে তার বিরহ, বুঝতে পারছেন? সুতরাং এটা একটা চরম জায়গায় নিয়ে যাবে। এখন কোনো স্বার্থ নেই, কোনো কারণ নেই, তার মানে কোনো বন্ধন যে মানে তুমি আমাকে কালকে টাইম দিলে না, এরকম ধরনের ব্যাপারটা নয়। হ্যাঁ, এরকম ধরনের কোনো বন্ধন নেই, কোনো অভ্যেস নেই যে 4টে করে ফোন করতে হবে, এরকম ধরনের অভ্যেস নয়। হ্যাঁ, জাস্ট অকারণ, অহেতুক যে প্রেম, সর্বগ্রাসী প্রেম। সর্বগ্রাসী মানে আমার ব্যক্তিগত যে কামনা বাসনা, ইচ্ছা, চাওয়া পাওয়া, জীবন, আমার ব্যক্তিগত অতীত ভবিষ্যৎ, আমার ব্যক্তিগত ছেলে মেয়ে ভাই বোন, এই সমস্ত কিছু গ্রাস হয়ে যায়। ওইটাই থাকে, ওই অকারণ প্রেমটাই থাকে। এটাই পরকীয়া প্রেম, এটাই ঈশ্বর প্রেম। তবে ঈশ্বরের সাথে এক হওয়া যায়। আমাদের মানে আমরা এই পডকাস্টটার একেবারে শেষের মুহূর্তে চলে এসেছি। তার আগে একটা প্রশ্ন করি। আপনি একটু আগেই কৃষ্ণের জীবন, তার ব্যালেন্সড এবং পরিপূর্ণ পুরুষোত্তম তিনি কেন, এই কথাটি বলছিলেন। এই যে কৃষ্ণের জীবনের যে মানে মহিলা, তার জীবনে যে একাধিক মহিলা থাকছে এবং তাদেরও যে তিনি এই একটু আগে আপনি বলেছিলেন বটে যে এই যে সবারকে তিনি সমান সময় দিচ্ছেন, কাউকে কম না, কাউকে বেশি না। তো কৃষ্ণের এই যে প্রেম ভাবনা, সবাইকে সমান সময় দিচ্ছেন কিনা বড় কথা নয়, সবাইয়ের প্রত্যেকের মধ্যেই তার দাবি থাকে। শারীরিক দাবি, মানসিক দাবি, সময়ের দাবি, সঙ্গের দাবি, সন্তান যাতে হয় সেই পিতৃত্বের দাবি, সব রকম তো থাকে। যার যেটা সেটা পূরণ হচ্ছে, কৃষ্ণের দ্বারাই হচ্ছে। সেটাই বলছি, সবাইকে সমান, একেও আধ ঘন্টা, তাকেও 15 মিনিট, ওই রকম ব্যাপারটা নয় কিন্তু। না না ব্যাপারটা। যার যেটা দরকার 100% পূরণ হচ্ছে, সেই অর্থে বলেছি। তো কৃষ্ণের এই যে জীবনটা যদি আমরা মহিলাদের নিয়েই দেখি, যেহেতু আমরা এই প্রেম পর্ব একটা বলা যেতে পারে সেই তার আগেই এই এপিসোডটা করছি, তো কৃষ্ণের জীবন আমাদের কি শেখাবে? এই যে ব্যালেন্সড, এই যে দায়িত্ববান, বিশেষ করে মহিলাদের প্রতি, মানে প্রেমিক প্রেমিকা যারা অল্পতেই ভীষণ কমপ্লেনিং, যারা স্বামী স্ত্রীর সম্পর্ক, যারা অল্পতেই ভেঙে পড়ে, তো তাদের কৃষ্ণ, রাধা শুধু নয়, কৃষ্ণ এবং তার জীবনে যে মহিলা, গোপিনী হোক, রুক্মিণী হোক, সত্যভামা হোক এবং রাধা হোক, কি শেখাবে আমাদের? কিচ্ছু শেখাবে না, যত না শেখায় ততই ভালো। আগে তারা শিখুক। গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছেন সেইটা শিখে নিজেদের জীবনটাকে আগে ঠিক করুক, নিজের জীবনে স্থিরতা আসুক, সংযম আসুক, শক্তি আসুক, ব্রহ্মচর্য আসুক। তারপরে কৃষ্ণের যে মানে গীতার বাইরে যে জীবনটা, তখন তারা অন্তত বুঝতে পারবে, কেউ ফলো করতে পারবে না। কৃষ্ণ এমন একজন যাকে ফলো করা যায় না। ফলো করা যায় বলরামকে, ফলো করা যায় অর্জুনকে, এরা আদর্শ, খেয়াল রাখতে হবে। এরা হচ্ছেন আদর্শ, কৃষ্ণ হচ্ছেন উদ্দেশ্য। কৃষ্ণকে যেন কেউ ফলো করতে না যায়, কারণ কৃষ্ণই একমাত্র কৃষ্ণ হতে পারেন, আর কেউ হতে পারেন না। এই কলির কেষ্ট ফেষ্ট বলি, খুব স্থূল অর্থে বলি, কাউবয়দের বলি আমরা, মাইকেল জ্যাকসনদের বলি আমরা। কিন্তু যেটা শ্রীকৃষ্ণ, একটু আগেই বলেছি বিবেকানন্দের কথা, মানে কামের চিহ্ন মাত্র থাকলে বৃন্দাবনে ঢুকতে পারা যায় না। শিব পর্যন্ত বৃন্দাবনে ঢুকতে পারেননি, এগুলো সব রিপক। কোনো ঐশ্বর্য, কোনো জ্ঞান, কোনো আমি অমুক, এই ভাবটা থাকলেও বৃন্দাবনে ঢুকতে পারা যায় না। তাই জন্যই শিব ঢুকতে পারেননি। তিনি কিন্তু কামজয়ী, তিনি কিন্তু ঢুকতে পারেননি ওই জন্যে। সেখানে একদম সম্পূর্ণ মাধুর্য। এমনকি এটা এই যে অকারণ বলছিলাম না, এমনকি যখন দূতেরা এসে বলতো, জানো শ্রীকৃষ্ণ কি সাংঘাতিক গীতায় অর্জুনকে কত কি ভালো ভালো কথা বলেছেন, কত শিক্ষণীয়, গোপীরা বলছেন তাই নাকি, খুব ভালো করেছেন, উনি আছেন কেমন? সুতরাং উই ডোন্ট কেয়ার উনি কি বলেছেন, উনি কেমন আছেন। ভালোবাসাটা এতটাই অহেতুক। উনি কয়েকটা গালাগাল দিয়েছেন, না ভালো কথা বলেছেন, না মন্দ কথা বলেছেন, আমাদের কিছু যায় আসে না। ওগুলো ওনার ঐশ্বর্য, থিংস দ্যাট হি ক্যান ডু অ্যান্ড হি। আমাদের ইন্টারেস্ট হচ্ছে হি, নট হোয়াট হি ক্যান ডু। তিনি কি করতে পারেন, তার কত জ্ঞান, তার কত ঐশ্বর্য, তার কত রূপ, তার কত বড় সিংহাসন, তার কত বড় রাজপাট, আমরা ইন্টারেস্টেড নই। তিনি কেমন আছেন, তা
তার শরীর ভালো আছে, ভালো করে খাচ্ছেন, এই আগের মতন হাসছেন তো, ব্যাস এটাই আনন্দ। এই হচ্ছে ভালোবাসা, যেখানে কোনো ঐশ্বর্য বোধ নেই, পুরোটাই মাধুর্য। সুতরাং ওই জায়গায় এমনি আমাদের যারা দর্শক, আপনার আমার চ্যানেলের যারা দর্শক, তারা ওই জায়গায় ওইসব বুঝতে পারবে না। হ্যাঁ, এই গল্পগুলো শুনে যদি ওরা বুঝতে পারে যেগুলো আমাদের বাইরে, একদিন না একদিন এটা যদি অ্যাচিভ করতে হয়, আমাকে শিবের রাস্তা দিয়ে যেতে হবে, আমাকে গীতার রাস্তা দিয়ে যেতে হবে, আমাকে ত্যাগ তিতিক্ষা ব্রহ্মচর্য সাধনা ধ্যান জপ এই রাস্তা দিয়ে যেতে হবে করে একদিন হয়তো যদি কৃপা হয়, তাহলে তার এই বৃন্দাবন টিন্দাবন লীলা টিলা বুঝতে পারবো, করতে পারবো না। ব্যাসদেবী করতে পারেন না, একটু আগে আমি যেটা বললাম, ব্যাসদেবী বাঁশি বাজাতে পারবেন না, ব্যাসদেবী রাসমঞ্চে অতজন গোপিনীকে নাচাতে পারবেন না, তাই তো আমরা তো কোন ছাড়, তাই না? সুতরাং এর থেকে শেখার কিচ্ছু নেই, বরং না শেখার চেষ্টা করা, শুনে রাখা শুধু, শ্রদ্ধা নিয়ে শুনুক, বরং শুনে গীতাতে অর্জুনকে যা বলেছেন শ্রীকৃষ্ণ সেইটা ফলো করুন। আমার মনে হয় আজকের এপিসোডটা খুব সুন্দরভাবে শেষ হলো এবং আলটিমেটলি আমাদের কৃষ্ণের জীবন কি শেখায়, আমাদের কি শেখা দরকার, এটা নিয়ে আমাদের অনেক রকম দ্বন্দ্ব থাকে। আমরা নানা রকম অ্যাডজেক্টিভ কৃষ্ণ সম্পর্কে ব্যবহার করি, অনেকে মজা করি, কিন্তু আসলে যে কৃষ্ণের যে ব্যাপ্তি সেটা বোঝাটা খুব দরকার এবং আজকের এপিসোড থেকে সেটাই আমরা বুঝলাম। আমার মনে হয় এটা আপনাদের যে জ্ঞান চক্ষু সেটা অনেকটা খুলে দেবে এবং আপনারা বুঝতে পারবেন যে কৃষ্ণ আসলে কী, কৃষ্ণ আসলে কে, কৃষ্ণের প্রেম আসলে কী, কৃষ্ণ প্রেম আসলে কী। যাই হোক, এখানেই শেষ হলো আজকের এই সফর। আবার একটা নতুন এপিসোড নিয়ে আমি হাজির হয়ে যাব। তবে প্রতিদিন যেটা বলি যে আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু কাজ করার উৎসাহ কমে যায়। আর অবশ্যই এই পডকাস্টটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যত শেয়ার করবেন এই কৃষ্ণ প্রেম বা প্রেমের মানে কি সেটা আপনাদের কাছে অনেক বেশি পরিষ্কার হবে। সবাই ভালো থাকবেন এবং সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। একটা কথা বলি যে এই চ্যানেলে মাইথোলজি বাই রেনেসা চ্যানেলে মেম্বারশিপ অফারও আমরা খুলে দিয়েছি। মানে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা কাজ করছি, পডকাস্টাররা, তারা তো সেরকমভাবে কোনো সাহায্য পায় না, কিন্তু আমাদের কন্টেন্ট আপনাদেরকে যদি সমৃদ্ধ করে তাহলে আরও বেশি করে পেতে, মানে আমাদের একটা প্ল্যান রয়েছে, যে প্ল্যানটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্ল্যানটা যদি আপনারা নেন তাহলে যেমন আমাদেরও অনেকটা সাহায্য হবে এবং আপনারাও অনেক বেশি কিছু দেখতে পাবেন। এবং আপনারা কি দেখতে চান মেম্বারশিপে সেটাও অবশ্যই আমাকে মেল করে জানাতে পারেন। আমার মেল আইডি সবসময় থাকে, খোলাই থাকে, সেটা দেখতে পারেন যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাছাড়াও আপনারা কমেন্ট বক্সেও লিখতে পারেন, আপনারা আমার কমিউনিটি পোস্টে লিখতে পারেন। এভাবেই এই এপিসোডটাকে আরও বিভিন্নভাবে ছড়িয়ে দিন, বিভিন্ন দিকে ছড়িয়ে দিন। যেখানে যেখানে বাঙালি রয়েছে, অবাঙালিরাও আমার চ্যানেলটা দেখেন, তো অবশ্যই তারাও ছড়িয়ে দিন, কারণ এই এখন অটো ডাবিং একটা সিস্টেম হয়েছে, সুতরাং সেটার মাধ্যমে আপনারা সবাই সুযোগ পাবেন। অনেকে একটা কমপ্লেন করছেন, এই আজকের এপিসোডটা শেষ করার আগে বলে দিই, অনেকে বলছেন যে ইংরেজিতে কেন করছেন। আসলে ইংরেজিতে করা হচ্ছে না, এটা ইউটিউব একটা অপশান খুলেছে, একটা টেকনিক্যাল আপডেট আমরা বলতে পারি, যেটার জন্য অটো ডাব হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটি ভাষার মানুষ দেখতে পাবে। সুতরাং আপনি আপনার স্ক্রিনের একদম রাইটে গিয়ে যে সেটিংস আছে ওখানে গেলেই আপনাদের অডিও ট্র্যাকে বাংলা এবং ইংরেজি দেখতে পাবেন। যারা সেটিংসও বোঝেন না তাদের জন্য বলে দিচ্ছি, একটা চাকার মতো দেখতে জিনিস আছে, সেখানেই কিন্তু ট্র্যাক বলে, অডিও ট্র্যাক বলে একটা অপশন আছে, ক্লিক করলেই দেখতে পাবেন বাংলা এবং ইংরেজি বা অন্যান্য ভাষাও থাকে। আপনি বাংলা বেছে নেবেন, তাহলে বাংলাটা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আরও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে যাচ্ছি। নমস্কার। নমস্কার।